স্বাগতম এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানব জীবনের এক অনন্য দার্শনিক গ্রন্থ। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দেন তাই গীতা। এই গ্রন্থ জীবনের সংকটময় মুহূর্তে পথ দেখায় এবং মানুষকে সত্য, ধর্ম ও কর্তব্যের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ শেখান যে আত্মা অমর, দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। জন্ম মৃত্যু কেবল দেহের জন্য, আত্মা জন্মায় না, মরে না। তাই শোক বা ভয় কোনো কাজে আসে না। এই জ্ঞান মানুষকে সাহসী করে এবং মৃত্যু ভয় দূর করে। গীতায় বলা হয়েছে সমত্ব যোগ, সফলতা বা ব্যর্থতা, সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, সব কিছুকে সমান চোখে দেখতে হবে। যে সমবৃত্তিতে স্থিত হয় সে জীবনের ওঠাপড়ায় অটল থাকে। এটি মানুষকে মানসিক শান্তি দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিষ্কাম কর্মযোগ। ফলের আকাঙ্ক্ষা ছাড়া কর্ম করাই শ্রেষ্ঠ পথ। যে কেবল নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের আশা করে না, সে মুক্ত হয় বন্ধন থেকে। এই শিক্ষা মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মধ্যে ত্রিগুণ বিদ্যমান: সত্ত্ব, রজস ও তমস। সত্ত্বগুণ জ্ঞান ও শান্তি দেয়, রজস গুণ কামনা বাসনা জাগায়, তমস গুণ অজ্ঞতা ও আলস্য আনে। যে মানুষ সত্ত্বগুণ বৃদ্ধি করে সে আলোকিত হয় ও ঈশ্বরের দিকে অগ্রসর হয়। গীতায় ঈশ্বরের সার্বভৌমত্ব ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ বলেন, আমি সৃষ্টির মূল, আমি সমস্তের প্রভু। ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু ভক্তি দিয়ে তাকে লাভ করা যায়। তাই ভক্তিযোগ গীতার আরেকটি মূল শিক্ষা। শুদ্ধ মন দিয়ে ঈশ্বরকে স্মরণ ও আরাধনা করলে মানুষ পরম শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ এই তিন পথের সমন্বয় করেছেন। জ্ঞান দিয়ে নিজের প্রকৃতি বোঝা, কর্ম দিয়ে কর্তব্য পালন করা এবং ভক্তি দিয়ে ঈশ্বরকে আত্মসমর্পণ করা, এগুলো একসঙ্গে জীবনের পূর্ণতা আনে। গীতার আরেকটি শিক্ষা হল অহংকার, রাগ, ভয়, লোভ ত্যাগ। যে এগুলো ত্যাগ করতে পারে তার মন পবিত্র হয় এবং সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। গীতা শেখায় আত্মসংযম। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও ধ্যানের মাধ্যমে মনকে স্থির রাখতে হবে। যে ব্যক্তি ধ্যানযোগে মনকে একাগ্র করে সে আনন্দ অনুভব করে এবং বাহ্যিক সুখে আকৃষ্ট হয় না। সবশেষে গীতা বলে শরণাগতি। কৃষ্ণ অর্জুনকে বলেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এর মানে হল ঈশ্বরে পূর্ণ আস্থা এবং আত্মসমর্পণই মুক্তির পথ। সংক্ষেপে গীতার শিক্ষা আমাদের শিখিয়ে দেয়, কর্তব্য পালন করো ফলের মোহ ছাড়াই। আত্মা চিরন্তন, তাই শোক নয়, জ্ঞান অর্জন করো। সমত্ব বজায় রাখো, সুখ দুঃখ সমানভাবে নাও। সত্ত্বগুণ বৃদ্ধি করো, রজস ও তমস নিয়ন্ত্রণে রাখো। ঈশ্বরকে ভক্তি দিয়ে স্মরণ করো, আত্মসমর্পণ করো। ইন্দ্রিয় সংযম করো ও ধ্যান করো। ভয়, রাগ, লোভ ত্যাগ করো এবং সত্য পথে চলো। গীতা মানুষকে সাহসী, জ্ঞানী ও শান্ত করে তোলে। জীবনের যে কোনো জটিল মুহূর্তে গীতার শিক্ষা আলো দেখায় এবং মানুষকে মুক্তি ও আনন্দের পথে নিয়ে যায়। তাই সকলের মিলে চলুন বলি, রাধা রাধা। এরকম আরও সুন্দর সুন্দর গীতার জ্ঞান শ্রবণ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে লাইক করুন। ধন্যবাদ।